কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সমালোচনার ঝড় উঠেছিল। অনেকেই বলেছিলেন স্পেন কি আগের মতো ভয়ঙ্কর নেই, কিন্তু মাত্র 90 মিনিটে সব প্রশ্নের জবাব দিল লা রোজা। লামিন ইয়ামালের জাদু, ওয়াইয়ারসাবালের ডাবল গোল আর মিডফিল্ডের সম্পূর্ণ আধিপত্যে সৌদি আরবকে 4-0 গোলে উড়িয়ে দিল স্পেন। তাহলে কি বিশ্বকাপের নতুন বার্তা দিয়ে গেল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা? চলুন পুরো ম্যাচ বিশ্লেষণ করে দেখা যাক। প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে স্পেন 74% বল দখলে রেখেও গোল করতে পারেনি। 27টি শট নিয়েও জালে দেখা পায়নি তারা, ফলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না। অন্যদিকে সৌদি আরব উরুগুয়ের সঙ্গে 1-1 ড্র করে আত্মবিশ্বাসী ছিল। তাই ম্যাচটা স্পেনের জন্য শুধু 3 পয়েন্টের লড়াই নয়, নিজেদের সামর্থ্য প্রমাণেরও লড়াই ছিল। লুইস দে লা ফুয়েন্তের মাস্টার প্ল্যান। কেপ ভার্দের বিপক্ষে স্পেনের সবচেয়ে বড় সমস্যা ছিল ধীরগতির বিল্ড আপ। এই ম্যাচে কোচ লুইস দে লা ফুয়েন্তে কৌশল পরিবর্তন করেছে। পরিবর্তনগুলো ছিল বেশি ভার্টিক্যাল পাস, উইং দিয়ে আক্রমণ, বক্সে অতিরিক্ত খেলোয়াড় তোলা, বল হারানোর সঙ্গে সঙ্গে হাই প্রেসিং। ফলাফল, প্রথম 25 মিনিটেই ম্যাচ শেষ। স্পেন শুধু বল দখলে রাখেনি, বরং প্রতিটি আক্রমণকে গোলের সুযোগে রূপান্তর করার চেষ্টা করেছে। লামিন ইয়ামাল বিশ্বকাপের নতুন সুপারস্টার। ইনজুরির কারণে প্রথম ম্যাচে পুরো সময় খেলতে পারেননি লামিন ইয়ামাল, কিন্তু সৌদি আরবের বিপক্ষে শুরু থেকেই মাঠে নেমে মাত্র 10 মিনিটে গোল করে বিশ্বকাপের নিজের প্রথম গোল করেন তিনি। লামিন ইয়ামালের শক্তি হলো তার অসাধারণ ড্রিবলিং, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, 1-on-1 পরিস্থিতিতে ভয়ঙ্কর কার্যকারিতা, ডান প্রান্ত থেকে ইনসাইড রান। সৌদি আরবের বাম দিকের ডিফেন্স পুরো ম্যাচে ইয়ামালকে থামাতে পারেনি। সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি শুধু গোল করেননি, প্রতিটি আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল। যখন প্রতিপক্ষের ডিফেন্স ইয়ামালকে আটকাতে ব্যস্ত, তখন সুযোগ তৈরি করেন মিকেল ওয়াইয়ারসাবালের জন্য। 21 ও 24 মিনিটে মাত্র 3 মিনিটের ব্যবধানে 2 গোল করে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। এই ম্যাচে তার সবচেয়ে বড় গুণ ছিল সঠিক পজিশনিং, দ্রুত ফিনিশিং, ডিফেন্ডারদের ফাঁকা জায়গায় খুঁজে নেওয়া। স্পেনের তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের এই সমন্বয় তাদের সবচেয়ে বড় শক্তি। প্রশ্ন আসে, মিডফিল্ড কেন ছিল ম্যাচের আসল নায়ক? অনেকেই গোলদাতাদের কথা বলবেন, কিন্তু ম্যাচের আসল নিয়ন্ত্রণ ছিল মিডফিল্ডে। রদ্রি, পেড্রি এবং ফ্যাবিয়ান রুইস মিলে সৌদি আরবকে বলের জন্য ছুটতে বাধ্য করেছে। তাদের কাজ ছিল খেলার গতি নিয়ন্ত্রণ করা, প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক থামানো, উইংয়ে দ্রুত বল সরবরাহ করা। সৌদি আরব মাঝ মাঠে কোনো সময়ই নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি। সৌদি আরবের ভুলগুলো কোথায় ছিল? সৌদি আরব প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে কম্প্যাক্ট ডিফেন্সে সফল হয়েছিল, কিন্তু স্পেনের বিপক্ষে তাদের 3টি বড় সমস্যা দেখা গিয়েছে। উইং ডিফেন্স দুর্বল ছিল, বল হারানোর পর দ্রুত পজিশনে ফিরতে পারেনি, মিডফিল্ডে প্রেসিং ব্যর্থ হয়েছে, ফলে স্পেনের খেলোয়াড়রা সহজেই ফাঁকা জায়গা খুঁজে পেয়েছে এবং 24 মিনিটেই 3 গোল হজম করার পর সৌদি আরব আর ম্যাচে ফিরতে পারেনি। ম্যাচের টার্নিং পয়েন্ট, 10 মিনিটে ইয়ামালের গোলের পর সৌদি আরবের আক্রমণে উঠতে হয়, আর ঠিক সেই সুযোগটায় কাজে লাগায় স্পেন। স্পেস তৈরি হতেই একের পর এক আক্রমণে ভেঙে পড়ে সৌদির ডিফেন্স। প্রথম গোল না হলে ম্যাচটা হয়তো ভিন্ন হতে পারত। এই জয়ের পর স্পেন 4 পয়েন্ট নিয়ে গ্রুপ এইচ এর শীর্ষে উঠে এসেছে। শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ভালো ফলাফল করলেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে সৌদি আরবকে এখন শেষ ম্যাচে জয়ের পাশাপাশি অন্য ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। স্পেন কি বিশ্বকাপ জয়ের দাবিদার? এই ম্যাচের পর একটি বিষয় পরিষ্কার, স্পেনের হাতে আছে বিশ্বসেরা মিডফিল্ডার, অভিজ্ঞ ফরওয়ার্ড, ভয়ঙ্কর তরুণ অভিজ্ঞতা, শক্তিশালী স্কোয়াড। যদি ইয়ামাল ফিট থাকে এবং স্পেন এই আক্রমণাত্মক ফুটবল ধরে রাখতে পারে, তাহলে তারা অবশ্যই বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট দল। কেপ ভার্দের বিপক্ষে হতাশা আর সৌদির বিপক্ষে বিস্ফোরণ, এটাই স্পেন। লামিন ইয়ামালের উত্থান, রদ্রিদের নিয়ন্ত্রণ, সব মিলে স্পেন বিশ্বকাপে বড় বার্তা দিয়ে গেল। এখন প্রশ্ন একটাই, উরুগুয়ের বিপক্ষেও কি এই আগুন ঝরানো পারফরমেন্স ধরে রাখতে পারবে লা রোজা?